বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টর। তারা ঠিক করেন যে মোট আয় মানে যেটা লাভ হবে তার 2/5 কাজের জন্য 3:2 অনুপাতে আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এক মাসে যদি 29,260 টাকা হয় তবে কে কত টাকা পাবে। তাহলে আগে মূলধনের অনুপাতটা বের করে নিই। 3 জনের মূলধনের অনুপাত আচ্ছা, আমি একবারে ছোট করে করছি। 1,20,000, 1,50,000 আর 1,10,000। তার মানে অনুপাতটা আমি একবারে বের করছি। 12:15:11। এবার কি হয়েছে, 29,260 টাকা মোট আয় হয়েছে, তার 2/5 কত? তাহলে 29,260 এর 2/5 সমান 5×5 = 25, 5×8 = 40, 5×5 = 25, 5×2 = 10। এত টাকা সমান 2×2 = 4, 5×2 = 10, 0 হাতে থাকলো 1, 8×2 = 16, 17, 7 হাতে থাকলো 5, 10 হাতে 11, 11,704 টাকা। আচ্ছা, এটা ভাগ হবে কিভাবে? 3:2 অনুপাতে। অর্থাৎ ড্রাইভার পাবে 11,704 × 3/7, 3:2 অনুপাতে। 3:2 সমান 7 দিয়ে কাটলে 7×1672 ইন্টু 3, তার মানে 3×2 = 6, 3×7 = 21, 1 হাতে থাকলো 2 ভার পাবে। আর প্রত্যেক কন্ডাক্টর পাবে 11,704 গুণন 2/7, 7 দিয়ে কাটলে 1672, এত টাকা করে প্রত্যেক কন্ডাক্টর পাবে। এবার বাকি টাকা 11,704 29,260 থেকে বাকি টাকা হচ্ছে যেটা মূলধনের অনুপাতে ভাগ হবে, সেটা হচ্ছে 29,260 বিয়োগ 11,704। এটা মূলধনের অনুপাতে হবে। তাহলে ড্রাইভার পাবে মূলধনের অনুপাত 17,556 ইন্টু হচ্ছে 12/,
গুণন 12/38। দিয়ে যদি ভাগ করি, থাকলো 924। তাহলে 6, 4 6 24, 4 হাতে রাখলে 2, 5544 আর 5016, 5016 প্লাস 5544 টাকা। তার মানে 4 6 10 শূন্য হাতে 4 5 6 5 5 5 10, এত টাকা। আর প্রথম কন্ডাক্টর পাবে 3344 প্লাস 17,556 ইন্টু 15/38। 17,556কে 38 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। হাতে থাকলো 5, 3 7 21, 26। কি হলো? ইন্টু 15, 462কে 15 দিয়ে গুণ করলে 15 2 30, 6930 টাকা। এইভাবে দ্বিতীয় কন্ডাক্টরও বের করে নেবেন।